ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর প্রচুর মানুষের নাম বাতিল হয়ে গেছে। যদি আপনাদের নামের উপরে ডিলিটেড কথাটা লেখা থাকে তাহলে আপনাদের নাম বাতিল, যদি অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে আপনাদের নাম বিচারাধীন পর্যায়ে রয়েছে। এটুকুনি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। কিন্তু যদি বাতিল হয় বা বিচারাধীন পর্যায়ে থাকে তাহলে আপনাদের কি কি করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি গুছিয়ে বলবো। আপনাদেরকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাদের ফোন নাম্বার কোথায় পাবেন, কোথায় গেলে এদের সাথে মিট করতে পারবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যেটা কিন্তু ইউটিউবে সেরকমভাবে কেউ বলছে না আপনাদের। সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব, যদি আপনাদের নাম এই ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে। দেখুন, সবাই বলছে, আর টিভিতে, নিউজে, খবরে সব জায়গায় বলছে যে আপনাদেরকে আবারও নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে। তার জন্য ফর্ম 6 পূরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। এবারে কথা হচ্ছে, আপনারা অনলাইনে জমা দেবেন না অফলাইনে জমা দেবেন। দেখুন, আপনারা যদি অনলাইনে জমা দেন তাহলে আপনাদের আবেদনটা খুব তাড়াতাড়ি গৃহীত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেহেতু আপনারা চেষ্টা করবেন অনলাইনে জমা দেওয়ার। আপনি চাইলে অফলাইনেও জমা দিতে পারেন আপনাদের বিএলওর কাছে। এবারে একটা শব্দ আমি ব্যবহার করলাম যে বিএলওর কাছে। এই বিএলও, সিইও, ডিইও, আমরা এই ভিডিওতে এরকম পদের নামের ব্যক্তি পরপর আমরা পেতে থাকবো। যে এদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে ফোন নাম্বার পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলতে চলেছি। তাই এই ভিডিওটা দেখলে আপনাদের কোথাও কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন, প্রথমে আপনাদের অনলাইনে আবেদনটা করে দিতে হবে। আমি এটাই প্রেফার করব, অফলাইনের থেকে আপনারা অনলাইনেই আবেদনটা করুন। এবারে অনলাইনে আবেদনটা আপনারা কতদিনের মধ্যে করবেন? এই যে লিস্ট বেরিয়েছে এরপর থেকেই সামনে ভোট রয়েছে। ভোটে যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়, তো সেই মনোনয়নপত্র জমা দেওয়ার 10 দিন আগে পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে। ততদিনের মধ্যে আপনারা অনলাইনে ফর্মটাকে কিন্তু সাবমিট করতে পারেন। এবারে এর পাশাপাশি আপনাদের আরও একটা কাজ করতে হবে। ডিইওর কাছে আপনাকে আবেদন জানাতে হবে আপনার ভোটের কার্ডের জন্য, নতুন লিস্টে যাতে আপনাদের নাম ওঠে সেই জন্য। তো এবারে আপনাদের মাথা ঘুরছে ডিইওকে কোথায় পাবো। ডিইওকে আপনারা ডিএম অফিসে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকটা জেলায় থাকে, তো সেখানে আপনি যদি খোঁজ করেন তাহলে ডিইওকে পেয়ে যাবেন। এবারে আমি বলেছি আপনাদের নাম্বারও বলে দেবো যে আপনি নাম্বারটা কীভাবে পাবেন। তাদের নাম্বারও কিন্তু সব কিছু জানা যায়, তো উপায় রয়েছে। কিন্তু যদি আপনি সামনাসামনি মিট করতে চান, সামনাসামনি আবেদনপত্র জমা দিতে চান, তাহলে আপনাকে ডিএম অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। ডিইওকে আপনি সেখানেই পাবেন। এবারে ডিইওকে জমা দেবেন কতদিনের মধ্যে? এই যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গতকাল, তো তারপর থেকে 15 দিনের মধ্যে আপনাকে ডিইওর কাছে আবেদনটা করে ফেলতে হবে। মানে অনলাইনেও আপনি আবেদন করলেন আর ডিইওর কাছেও কিন্তু আপনাকে একটা আবেদনপত্র জমা দিতে হবে। এইটা 15 দিন বলা হচ্ছে, মানে আমরা ধরে নিচ্ছি মার্চ মাসের 15 তারিখের মধ্যে মোটামুটি আপনাকে ডিইওর কাছে আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। তো এবারে ডিইও যদি ভেরিফিকেশন করে দেখে যে আপনার নামটা ভোটার লিস্টে তোলা যাবে, আপনার নামের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, তাহলে আপনার নামটা আবার উঠে যাবে যেরকম নর্মালি ছিল। আর যদি ডিইও কোনো কারণে আপনার নামটা বাতিল করে দেয়, আবারও রিজেকশন আসে, তাহলে আপনাদের আবারও আপনাদের আবেদন জানাতে পারেন সিইওর দপ্তরে। এবারে সিইও কোথায় পাবেন? সিইও দপ্তর প্রত্যেক রাজ্যে একটি করে থাকে। আমাদের পশ্চিমবঙ্গেও কলকাতাতে ডালহৌসিতে রয়েছে। তো সেখানে গিয়ে সিইওর কাছে আপনি আবার আবেদন জানাতে পারেন আপনার ভোটার কার্ডের জন্য। এটাই কিন্তু বাতিল হয়ে যাওয়া ভোটার কার্ডের সক্রিয় লিস্টে নাম তোলার লাস্ট উপায়। সিইও যদি ডিলিট করে দেয় তাহলে আবার কি করতে হবে সেটা আপাতত কিছু বলা নেই। তবে সিইও যদি আবার বাতিল করে দেয় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের নামটা আর কোনোদিন ভোটার লিস্টে উঠবে না। এবারে আপনারা যদি চান বিএলও, সিইও, ডিইওর সাথে বাড়িতে বসেই একবার ফোনে অন্তত কথা বলতে, তাহলে আপনারা সেটাও করতে পারেন। কিভাবে করবেন সেটা জানার আগে আপনারা এটা জানুন যে অ্যাডজুডিকেশন যদি আপনাদের নামের উপর লেখা থাকে তাহলে আপনারা কি করবেন। দেখুন, অ্যাডজুডিকেশন যদি লেখা থাকে তাহলে কিন্তু এদেরকে বিরক্ত করার কোনো মানে হয় না। মানে বিএলও, সিইও বা ডিইও এদেরকে কোনো বিরক্ত করবেন না আপনারা। যদি অ্যাডজুডিকেশন লেখা থাকে তার মানে হচ্ছে আপনার নামটা বিচারাধীন পর্যায়ে রয়েছে। মানে আপনার সমস্ত ডকুমেন্ট হিয়ারিংয়ে যে টাকা হয়েছিল সেগুলো এখনো ভেরিফিকেশন চলছে। যে বিচারকদের কমিটি গঠন করা হয়েছে তারা আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করছে। যদি ভেরিফিকেশন করার পরে আপনাদের নামটা দেখা যায় যে হ্যাঁ আপনি ঠিকঠাক আছে, আপনার সমস্ত ডকুমেন্ট আপনাকে সক্রিয় লিস্টে ওঠানোই যায়, তাহলে আপনার নামটা সক্রিয় লিস্টে উঠবে আর একটা লিস্ট বেরোবে, তো সেখানে আপনার নাম থাকবে। যদি কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে আপনার নাম বাতিল হয়ে যাবে এবং তখন আপনারা সেমভাবে বাতিল হয়ে যাওয়ার যে পদ্ধতি বললাম, বাতিল হয়ে গেলে কিভাবে আপনারা আবেদন করবেন, তো সেমভাবে আপনাদেরকে আবেদন করতে হবে।
তাহলে অ্যাডজুডিকেশন লেখা থাকলে আপনারা কিন্তু কাউকে ফোন টোন করতে হবে না, কিছু করতে হবে না, আপনাদের জাস্ট অপেক্ষা করতে হবে পরবর্তী লিস্টের জন্য। যদি সেখানে বাতিল হয় তখন আপনারা আবারও আবেদন করতে পারেন, যেরকম আমি বললাম ভিডিও শুরু থেকে বাতিল হয়ে গেলে কি কি করতে হবে সেই মতো। চলুন এবারে দেখে নেওয়া যাক যে বিএলও, ডিইও আর সিইওর সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। তো সবার প্রথমে আপনাদের voters.eci.gov.in ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে এসে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে উপরের দিকে নো ইয়োর পোলিং অফিসার্স, এই অপশানে আপনাদের চলে আসতে হবে। এখানে আপনাদের এপিক নাম্বার দেওয়ার অপশন আসছে, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দেবেন, নিচে ক্যাপচা দেবেন, যে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে বিএলও, ইআরও এবং ডিইওর কিন্তু এখানে জায়গা চলে এলো। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বিএলও এই জায়গায় কিন্তু কোনো মোবাইল নাম্বার বা নাম শো করছে না। দেখুন বিএলওর সাথে যোগাযোগ করতে নিশ্চয়ই আপনাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ বিএলও আপনাদের এলাকারই মানুষ। এবারে যদি আপনি এর উপরে ডিইওর সাথে যোগাযোগ করতে চান তখনই কিন্তু আপনাদের ফোনের প্রয়োজন পড়বে। তো ডিইওর সাথে যোগাযোগ করার জন্য আপনারা ইআরওকেও ফোন করতে পারেন, বা ডিইওর নাম্বার কিন্তু আপনাদের শো করবে। আমি কিন্তু বিভিন্ন ভোটার কার্ডের নাম্বার মেরে মেরে দেখেছি, কোনোটাতে ডিইওর নাম্বার শো করছে, কোনোটাতে বিএলওর নাম্বার শো করছে, কোনোটাতে ইআরওর নাম্বার শো করছে। তো যদি আপনাদের ডিইওর নাম্বার এখানে ডাইরেক্টলি শো করে দেয়, তাহলে এখানে যেমন শো করছে ইআরওর নাম্বার ডাইরেক্টলি, তো ডিইওর নাম্বার যদি শো করে তাহলে আপনারা এখান থেকে ডাইরেক্ট ফোন নাম্বার উঠিয়ে তাদেরকে কিন্তু ফোন করে আপনার যা যা প্রবলেম সেগুলো বলতে পারেন, তারা আপনাকে নিশ্চয়ই ডাকবে, তো সেই অবস্থায় আপনাকে যেতেও হবে, ঠিক আছে। তো এখানে বিএলওর নাম্বারও আপনাদের দেখিয়ে দিতে পারে, এখানে দেখাচ্ছে না, এখানে শুধু ইআরওর নাম্বার দেখাচ্ছে। আমি একটা ভোটার কার্ডের নাম্বার মেরেছি আমার কাছে যেটা ছিল, এছাড়া অন্যান্য আপনারা ভোটার কার্ডের নাম্বার একটা একটা করে মেরে দেখতে পারেন, এখানে কিন্তু একটা একটা করে নাম্বার এখানে শো করবে। এবারে হচ্ছে সিইওর নাম্বার আপনারা কোথায় পাবেন, যার কাছে সর্বশেষ আবেদন, তো সেটাও আপনারা অনলাইনেই পাবেন। তো এর জন্য আপনাদের সিইওর যে অফিসিয়াল ওয়েবসাইট ceo.westbengal.gov.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে মেনু অপশন পাবেন, এই মেনু অপশানে গিয়ে আপনারা এখানে সিইও অ্যান্ড অফিসার্স বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই যে এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী মনোজ কুমার আগারওয়াল আইএএস থেকে শ্রী দিব্যেন্দু দাস থেকে সমস্ত আইএএস এর নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, ল্যান্ডলাইন নাম্বার যদিও। তো এখানে অফিস টাইমে যদি আপনারা ফোন করেন এই সমস্ত নম্বরে, তাহলে কিন্তু আপনাদেরকে যথাযথভাবে হেল্প করা হবে যে আপনাদের পরবর্তীকালে কি করতে হবে, বা কোথায় যেতে হবে না যেতে হবে, কোন ডকুমেন্ট লাগবে না লাগবে, সমস্ত কিছু এখান থেকে কিন্তু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো এখানে ফোন করেও কিন্তু আপনারা একটা প্রচেষ্টা করতে পারেন বা একটা হেল্প নিতে পারেন। সমস্ত সমাধান ফোনে হবে না, আপনি একটা গাইডেন্স পেতে পারেন, তবে আপনাকে যেতে হবে, ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে অ্যাডজুডিকেশন যদি আসে আপনাদের নামের উপর, তাহলে আপনাদের কিছু করার দরকার নেই আপাতত। যদি আপনাদের নাম অ্যাডজুডিকেশনের পরেও ডিলিট হয়ে যায়, আর এখন যে বর্তমান লিস্ট বেরিয়েছে তাতে যদি আপনাদের নাম ডিলিট অবস্থায় থাকে, তাহলে আপনাদের বাতিল হয়ে যাওয়ার পরে যে যে করণীয় কাজ, যেগুলো আজকের এই ভিডিওতে বললাম পরপর, সেই স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলো করতে হবে। সবার প্রথমে বিএলওর কাছে আবেদন বা অনলাইনে আবেদন, তারপরেই আপনাদের ডিওর কাছে আবেদন জানিয়ে দিতে হবে। এবারে ডিও যদি আবেদন আপনার খারিজ করে, তাহলে আপনাকে সর্বশেষ সিইও ওয়েস্ট বেঙ্গলের কাছে আবেদন করতে হবে, যেটা ডালহৌসিতে অফিস রয়েছে। যদি সেখান থেকে খারিজ করে দেয় আপনার আবেদন, তাহলে আপনি আর কোনোদিনও ভোটার লিস্টে আপনার নাম ওঠাতে পারবেন না। যদি সেখান থেকে অ্যাপ্রুভাল আসে বা ডিওর কাছ থেকে যদি আবেদনে অ্যাপ্রুভাল আসে, তাহলে আপনার নাম সক্রিয় ভোটার লিস্টে উঠে যাবে। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি সমস্তটা বুঝতে পেরেছেন যে ডিলিট হয়ে গেলে আপনার নাম কি হবে, বা অ্যাডজুডিকেশন এলে আপনার নামে কি হবে, আপনাদের কি করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। তার সাথে সাথে কিভাবে আপনারা এদের সাথে যোগাযোগ করবেন তারও একটা উপায় মোটামুটি বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।